আসো আমি সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমাদেরকে সলভ করে দিচ্ছি। তো এখানে প্রথম প্রশ্নটা কি বলছে, বার্ষিক 4% হার মুনাফায় 13,000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি মুনাফা কত? তো আসো আমি আগে মুনাফা রিলেটেড দিয়ে একটা ইনফরমেশন দেই সংক্ষেপে। তো আমাদের এখানে কি কি ইনফরমেশন জানতে হবে? প্রথমত সরল মুনাফা। সরল মুনাফা, তো সরল মুনাফা বের করার জন্য যে সূত্র ব্যবহার করব সেটা হচ্ছে আই ইকুয়াল পি আর এন। তো এখানে আমার তিনটা জিনিস জানতে হবে। পিটা হচ্ছে মূলধন বা আসল, আর হচ্ছে মুনাফার হার, এন হচ্ছে সময়। তো এই তিনটা ইনফরমেশন জানা থাকলে আমি সরল মুনাফা সহজে বের করতে পারবো। আচ্ছা, চক্রবৃদ্ধি মূলধন চক্রবৃদ্ধি মুনাফা বের করার আগে আমাকে আগে চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা জানতে হবে। তো চক্রবৃদ্ধি মূলধন কি, এগুলা বিস্তারিত আমি এখন বলতেছি না, আমার যেহেতু সংক্ষিপ্ত প্রশ্ন, সময় কম। তো চক্রবৃদ্ধি মূলধন, চক্রবৃদ্ধি মূলধন বের করবো হচ্ছে আমরা সি ইকুয়াল পি ইন্টু 1+r পাওয়ার এন, এই সূত্র ব্যবহার করে বের করবো। আর চক্রবৃদ্ধি মুনাফা, যদি চক্রবৃদ্ধি মুনাফা বের করতে বলে তাহলে সেটা হচ্ছে সি মাইনাস পি, চক্রবৃদ্ধি মুনাফার সূত্র। তো আমরা চক্রবৃদ্ধি মুনাফার সূত্র সরাসরি এভাবেও লিখতে পারি, পি ইন্টু 1+r টু দি পাওয়ার এন মাইনাস পি। আমরা সরাসরি এই সূত্রটা ব্যবহার করেও বের করতে পারি। তো ব্যাস, এই কয়েকটা সূত্র জানা থাকলে আমরা যে কোনো মুনাফার অঙ্কগুলো সহজেই করতে পারবো। তো এখন দেখো এখানে বলছে 4% হার মুনাফায়, তাহলে এই যে 4% হার, এটা হচ্ছে মুনাফার হার, অর্থাৎ এটা হচ্ছে আমার আর এর মান। তোমরা এখানে লিখে নিবা যে মুনাফার হার। তো আমি সরাসরি লিখতেছি আর ইকুয়াল 4%। আচ্ছা, এখানে বলছে 13,000 টাকার 2 বছর, অর্থাৎ এই 13,000 টাকাটা হচ্ছে আসল টাকা। তো এটা পি এর মান 13,000 টাকা, 13,000 টাকা, আর সময় এন, এন এর মান দেওয়া আছে কত? 2 বছর। এখন চক্রবৃদ্ধি মুনাফা কত? চক্রবৃদ্ধি মূলধন যদি বলতো তাহলে আমরা আহ, চক্রবৃদ্ধি মূলধনের এই সূত্রটা ব্যবহার করতাম। আর যেহেতু চক্রবৃদ্ধি মুনাফা চাইছে তাহলে আমরা এই সূত্রটা ব্যবহার করব। তাহলে তোমরা লিখবে যে আমরা জানি, আমি সংক্ষেপে করতেছি, তোমরা একটু গুছিয়ে লিখবে। চক্রবৃদ্ধি মুনাফা সমান সি মাইনাস পি, পি ইন্টু 1+r টু দি পাওয়ার এন মাইনাস পি। মানগুলো বসাই দিই। পি এর মান হচ্ছে 13,000, 1+ আর এর মান, আর এর মানটা দেখো এখানে পার্সেন্টেজে আছে, তো আমাকে পার্সেন্টেজটা উঠাই দিলে কি করতে হবে, এটাকে 100 দিয়ে ভাগ করতে হবে। তো এটাকে 100 দিয়ে ভাগ করলে 0.04 আসবে। তো আমি 0.04 নিলাম, আর এন এর মান 2 বসাই দেবো, মাইনাস 13,000। তাহলে আমি এটা কি করবো, এটা পুরাটাই ক্যালকুলেটারে উঠাবো। তাহলে আমার হচ্ছে প্রথমে 13,000 গুণ ব্র্যাকেট 1+ 0.04 ব্র্যাকেট ক্লোজ স্কোয়ার মাইনাস আবার 13,000 ইকুয়াল 1060.8, তাহলে 1060.8। এটা হচ্ছে আমার চক্রবৃদ্ধি মুনাফা। শেষ। তো এখন পরের কোয়েশ্চেনটা আসো। এখানে বলছে কি যে এক্স টাকার 5 বছর, এই এক্স টাকা এটা হচ্ছে আমার আসল, অর্থাৎ এটা আমার পি এর মান। তো এক্স টাকার 5 বছরে মুনাফা আসলে, অর্থাৎ মুনাফা এবং আসল, মুনাফা আসল মিলিয়ে 2x হয়ে গেছে, অর্থাৎ ডাবল হয়ে গেছে। তাহলে সরল মুনাফার হার নির্ণয় করো, সরল মুনাফার হার, অর্থাৎ আমার এখানে কিসের মান চাচ্ছে, এখানে আমার মুনাফার হার আর এর মান চাচ্ছে, সময় দেওয়া আছে 5 বছর। তাহলে এটা আমরা যদি সংক্ষেপে করি তাহলে আমাদের এখানে কি কি তথ্য আছে, তাহলে আমাদের এখানে আসল আছে। আমি যদি একটু লিখি যে আসল, খ নম্বর এটা আসল পি, আসল পি হলো এক্স টাকা, আর মুনাফা আসল আছে, মুনাফা আসল, মুনাফা আসল এটাকে এ দ্বারা প্রকাশ করা হয়, সেটা হলো 2x টাকা। আর হচ্ছে তাহলে আমার মুনাফাটা কত হবে, তা আমরা যদি এই মুনাফা আসল থেকে আসলটা বাদ দিয়ে দিই তাহলে আমাদের মুনাফাটা থাকবে, অর্থাৎ 2x থেকে x বাদ দেবে, ফাইনালি বিয়োগ করলে x ই পাবো। এটা হলো মুনাফা।
আর আমাদের এখানে সময়ের কথা উল্লেখ আছে, সময় এন, এন ইকুয়াল 5 বছর তথ্য দেওয়া আছে। আর মুনাফার আর মুনাফার হার বের করতে হবে, মুনাফার হার, আর এর মানটা বের করতে বলছে, এটা ইকুয়াল হোয়াট। তাহলে আমি যদি এখানে সূত্র বসাই, আমরা জানি আই ইকুয়াল পিআরএন। তো আমি যেহেতু আর এর মান বের করব, আমি কি করব, পিআরএনটাকে বাম পাশে আনবো, আইটাকে ডান পাশে লিখবো। তারপর আমি আরটাকে রাখবো আই, আর এই পিআরএনটা এখানে আর এর সাথে গুণ আকারে আছে, ও পাশে গেলে ভাগ হয়ে যাবে। তো আই এর মান কত পেয়েছি, এখানে এক্স, পি এর মান সেটাও এক্স, গুণ এন এর মানটা হচ্ছে 5, এখানে 5 দিয়ে দিলাম, তাহলে এক্স এক্স কাটা যাবে, 1/5। যেহেতু মুনাফার হার এটাকে শতকরা বের করতে হয়, তাহলে আমরা শেষের দিকে এসে এটাকে 100% দ্বারা গুণ করব। তাহলে 5 দিয়ে যদি 100 কে কাটি 20 আসবে, 20%। আশা করি তোমরা বুঝতে পারছো।